লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করে দেখেছেন আমাদের পরিবেশ কতটা জঘন্য হয়ে গেছে? চিন্তা করেছেন কারা এসব অনুষ্ঠানে যাচ্ছে, নিজেদের নষ্ট করছে? এরা অন্য কোনো জগতের মানুষ না, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। কিভাবে তারা আধুনিকতার নামে নষ্ট হয়ে যাচ্ছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে পৌঁছে যাচ্ছে অধপতনের শেষ সীমায়। অথচ আমরা কি করছি? জেনে রাখুন আমার ভাই ও বোনেরা, 31st নাইট সহ যতগুলো অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি আমাদের দেশে চালু আছে, সেগুলো যদি বন্ধ করা না যায় তাহলে এই সমাজকে, এই তরুণ প্রজন্মকে বাঁচানো যাবে না। আজ মুসলিমরা 31st নাইট উদযাপনে ব্যস্ত। যে ইসলাম এসেছে শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা নিয়ে, আজ সেই ইসলামের দাবিদারেরা, সেই নবীর উম্মতেরা 31st নামক বেলেল্লাপনায় ব্যস্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন। ইসলামে দিবস পালনের কোনো স্থান নেই, ইসলামে দিবস পালনের কোনো স্থান নেই। যেই দিবসগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে তা ছাড়া অন্য কোনো দিবস পালনের কোনো সুযোগ ইসলাম দেয় না। বাইহাকিতে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহেরজান নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে, এমনকি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতের দিন সে কাফিরদের সাথেই পুনরুত্থিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সত্য বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমু। তোমরা তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ ইহুদি ও নাসারাদের পদে পদে অনুসরণ করবে, এমনকি তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে থাকে তোমরাও তাতে ঢুকবে। প্রিয় উপস্থিতি, কেবল দুটি ঈদ পালনকেই ইসলাম স্বীকৃতি দিয়েছে। এছাড়া অন্য সকল দিবস পালনের ব্যাপারগুলো কিন্তু বিজাতীয় সংস্কৃতির অনুকরণ থেকেই হয়ে থাকে। আর অন্য কোন জাতির অনুকরণ করাকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে। আল্লাহু আকবার। হাদিসগুলোতে বিজাতীয় কাফিরদের অনুসরণের ব্যাপারে কি ধমকি না এসেছে! এর পরেও কি আমাদের বোধোদয় হবে না? এর পরেও কি আমাদের বুঝে আসবে না? যেখানে আমাদের ভাবনা হওয়ার কথা ছিল যে আজকে যে আমার জীবন থেকে একটি দিন চলে গেল, কি আমল আমি করতে পারলাম, কি নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো। আফসোস, সেখানে মানুষ পুরনো বছরকে বিদায় দিচ্ছে ও নতুন বছরকে বরণ করে নিচ্ছে অশ্লীলতা আর বেহায়াপনার মাধ্যমে। আল্লাহ আমাদের সুমতি দিন। একজন মুসলিমের প্রকৃত জীবন তো আখিরাতের জীবন। এই সামান্য জিন্দেগি আখিরাতের কামাইয়ের উপলক্ষ মাত্র। আজকের হেলায় খেলায় নষ্ট করা প্রতিটি মুহূর্ত আখিরাতে কান্নার কারণ হতে পারে। একটা মুহূর্ত আমাকে বিশাল সময় আগুনে পোড়াতে পারে। দুনিয়ার জীবন কিছুই নয়, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। এই পৃথিবীর জীবন ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। পরকালের গৃহই প্রকৃত জীবন, যদি তারা জানতো। দুনিয়ার জীবনের সার্থকতা কেবল আখিরাতের জীবনের সাথেই সম্পৃক্ত। দুনিয়ার জীবনের হিসাব পাই পাই করে দিতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের ধরেন তবে আমাদের কোনো মুক্তি নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আমাদের জীবনের কদর করার তৌফিক দিন, তারুণ্য ও যৌবনকালের নিয়ামতকে উপলব্ধি করার তৌফিক দিন। যাবতীয় বিজাতীয় সংস্কৃতি, অশ্লীলতা, নোংরামি থেকে আমাদের হেফাজত করুন। আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।